প্রিয় শ্রোতারা, একটু কল্পনা করে দেখুন সেই দিনের কথা, যে দিনটার নাম কিয়ামত। যেদিনের ভয়ে নবী রাসূলগণ কেঁদেছেন, আসমান কেঁপেছে আর ফেরেশতারা ভয়ে থমকে দাঁড়িয়েছে। সেদিন আকাশ ফেটে যাবে, পাহাড় তুলোর মতো উড়ে যাবে, সমুদ্র উপচে পড়বে আর মানুষ ছুটোছুটি করবে মাতালের মতো, অথচ কেউ মাতাল নয়। প্রত্যেক মানুষের চোখে থাকবে শুধু ভয় আর অনিশ্চয়তা, কারণ সামনে রয়েছে এমন এক দিন যার পর আর কোনো সুযোগ নেই। সেই দিন এমন এক ভয়াবহ দিন হবে যেদিন বাবা নিজের ছেলেকে দেখে পালিয়ে যাবে, ছেলে বাবার দিকে তাকিয়েও মুখ ফিরিয়ে নেবে, স্বামী স্ত্রীকে চিনেও দূরে সরে যাবে, আর ভাই বোন একে অপরকে চিনতে অস্বীকার করবে। সেদিন আর কোনো সম্পর্ক কাজে আসবে না, কোনো আত্মীয়তা উপকারে আসবে না, কারণ প্রত্যেক মানুষের মুখে তখন একটাই কথা, নাফসি নাফসি, আমি শুধু আমি। মানুষ নিজের ঘামে এমনভাবে ডুবে যাবে যে মনে হবে চারপাশে ঘামের সমুদ্র তৈরি হয়েছে। কারো ঘাম হাঁটু পর্যন্ত পৌঁছাবে, কারো কোমর পর্যন্ত উঠবে, আর কারো কারো ঘাম মুখ পর্যন্ত ঢেকে ফেলবে। তৃষ্ণা, ভয় আর ক্লান্তিতে মানুষের বুক ফেটে যাবে, কিন্তু কেউ কাউকে পানি দিতে পারবে না, কেউ কারো দিকে তাকানোর শক্তিও পাবে না। ঠিক সেই ভয়াবহ মহাশরের ময়দানে, যেখানে সবাই নিজের নাজাতের চিন্তায় ব্যস্ত, সেখানে একমাত্র একজন মহান ব্যক্তি দাঁড়িয়ে থাকবেন উম্মতের জন্য দোয়া করতে। তিনি নিজের জন্য কিছু চাইবেন না, তিনি বলবেন না ইয়া রব নাজাতি, বরং তার মুবারক জবান থেকে বের হবে একটাই কথা, ইয়া রব উম্মতি উম্মতি। তিনি হলেন আমাদের প্রিয় নবী, দুনিয়া ও আখিরাতের সর্দার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সবাই নিজের মুক্তির জন্য ভয়ে কাঁপবে, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মাথা নত করে উম্মতের জন্য শাফাআত করবেন। আল্লাহ তার এই শাফাআত কবুল করবেন, কিন্তু এরপরই শুরু হবে হিসাব কিতাবের ভয়ঙ্কর অধ্যায়। সেদিন কাউকে ছেড়ে কথা বলা হবে না, সেদিন ছোট বড় সবাইকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। এরপর যে বিষয় দিয়ে হিসাব শুরু হবে সেটি হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। যদি নামাজ শক্ত হয়ে দাঁড়ায় তাহলে বাকি সব আমলও টিকে যাবে, আর যদি নামাজ দুর্বল হয় তাহলে বাকি সব আমল একে একে ভেঙে পড়বে। তারপর বান্দাকে করা হবে আরও কয়েকটি কঠিন প্রশ্ন। তোমার জীবন কোথায় কাটালে? তোমার যৌবন কিভাবে নষ্ট করলে? তোমার সম্পদ কোথা থেকে এলো এবং কোথায় ব্যয় করলে? আর যে ইলম পেয়েছিলে তার উপর কতটুকু আমল করলে? এসব প্রশ্নের সামনে মানুষ চুপ করে যাবে, কারণ তখন মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। এরপর আসবে আমলের ওজন করার সময়। যার ন্যাক আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতের দিকে এগিয়ে যাবে, আর যার পাল্লা হালকা হবে তার পথ হবে জাহান্নামের দিকে। ঠিক তখনই মানুষের সামনে আসবে সবচেয়ে ভয়াবহ পরীক্ষা, পুলসিরাত। পুলসিরাত হলো এমন একটি সেতু যা জাহান্নামের ওপর স্থাপন করা হয়েছে, চুলের চেয়েও সরু আর তলোয়ারের চেয়েও ধারালো। সবাইকে এই সেতুর ওপর দিয়েই জান্নাতে প্রবেশ করতে হবে, কিন্তু সবার গতি একরকম হবে না। কারো গতি হবে চোখের পলকের মতো, কারো বিদ্যুতের মতো, কারো পাখির মতো, আবার কেউ কেউ ধীরে ধীরে কাঁপতে কাঁপতে এগোবে। এই পার্থক্য হবে মানুষের দুনিয়ার আমলের ওপর। কেউ সহজেই পার হয়ে যাবে, কারো শরীরে আঁচড় লাগবে কিন্তু সে রক্ষা পাবে, আর কেউ আঘাতপ্রাপ্ত হয়ে জাহান্নামে পতিত হবে। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের পাশে দাঁড়িয়ে বারবার বলবেন, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, ইয়া রব, আমাদের উম্মতকে সালামতির সঙ্গে পার করিয়ে দাও। পুলসিরাতের আগেই রয়েছে এক গুরুত্বপূর্ণ অবস্থান, হাউজে কাউসার। মহাশরের ময়দানে এই হাউজ ঝলমল করবে। তৃষ্ণায় কাতর মানুষ তখন দেখতে পাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে উম্মতকে পানি পান করাচ্ছেন। সেই পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা এবং কস্তুরীর চেয়েও সুগন্ধি। যে একবার হাউজে কাউসারের পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। কেউ পুলসিরাত পার হওয়ার আগে পান করবে, কেউ গুনাহের কারণে পার হওয়ার পরে পান করবে, যাতে তার কষ্টে গুনাহ ঝরে যায়। এরপর আল্লাহ তার অসীম রহমতে বান্দাদের জান্নাতে প্রবেশ করাবেন, যেখানে থাকবে চিরস্থায়ী শান্তি, সুখ আর প্রশান্তি। সবশেষে আমরা আল্লাহর দরবারে এই দোয়াই করি, ইয়া আল্লাহ, আমাদের নামাজ কবুল করো, আমাদের আমল ভারী করে দাও, আমাদের নবীর শাফাত নসিব করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং জান্নাতে প্রবেশ করাও।